এইখানটায় কিছু পুরনো জিনিসই একটুখানি করিয়েছি। নট গেটটা জানো, নট গেট তোমরা জানো, অরের সাথে তোমার একটা নট লাগিয়ে দিচ্ছ, এটা হচ্ছে সার্কিট সিম্বল, আর এটা হচ্ছে ট্রুথ টেবিল। একমাত্র দুটো জিরো হলে 1 হবে, এটা হচ্ছে নট গেট, ঠিক আছে তো। আর বাকি সব ক্ষেত্রে জিরো, মানে অরের অপোজিট। সিমিলারলি ন্যান্ড গেট, অ্যান্ডের সাথে একটা নট লাগিয়ে দিয়েছো সামনে, মানে অ্যান্ডের আউটপুটটা তোমার নটের ইনপুট হবে, এটা হচ্ছে সার্কিট সিম্বল। এটার ক্ষেত্রেও ঠিক অ্যান্ডের অপোজিট, মানে একমাত্র যখন দুটো 1 হবে তখন আমার জিরো হবে, বাকি সব ক্ষেত্রে 1, ঠিক আছে। এটা হচ্ছে আমার ন্যান্ড গেট। আচ্ছা, এক্সঅরটাও বলেছিলাম আগে আই থিঙ্ক। এক্সঅর হচ্ছে যখন আমার দুটো আলাদা হবে, এ আর বি আলাদা হবে, তখনই আমার 1 হবে, না হলে যদি দুটো সেম হয়ে যায় তাহলে জিরো, ঠিক আছে। এটা হচ্ছে এক্সঅরের কন্ডিশন, যখন আমার A0 B1 বা A1 B0 তখনই আমার আউটপুটে 1 দিচ্ছে। যেমনি দুখানা সেম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার জিরো হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট এক্সঅরটা, কেন ইম্পর্টেন্ট একটু পরে বুঝতে পারবে। নেক্সট, আচ্ছা এটা হচ্ছে সার্কিট সিম্বল, অরের মতো দেখতে, সামনে একটা এরকম পার্ট আছে, এটা হচ্ছে আমার সার্কিট সিম্বল, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার এক্সঅরের কি বলে বুলিয়ান সাইন প্লাস, হ্যাঁ রিপ্রেজেন্টেশন প্লাস, তার গোলের ভেতরে প্লাস। আচ্ছা, যদি তোমাকে সার্কিট আঁকতে বলে এক্সঅরের অ্যান্ড অর নট দিয়ে কি হবে? আচ্ছা, আমি বলেছিলাম এক্সঅরের ফর্মুলা, এক্সঅরের এ প্রাইম বি প্লাস বি এ প্রাইম, সরি বি প্রাইম এ। আমি মনে হয় কোথাও একটা এরকম ভুল করে তোমাদের বলেছিলাম, এ প্রাইম বি প্লাস বি প্রাইম এ করে ফেলেছিলাম, মানে বি এ প্রাইম বলে ফেলেছিলাম, মনে হয় দুবার এ প্রাইম হয়ে গেছিলো, ওই জায়গাটা একবার দেখে নিও তো, ঠিক আছে। এ প্রাইম বি প্লাস বি প্রাইম এ, এটা হচ্ছে আমার এক্সঅরের ফর্মুলা। তো সেই হিসাবে কি করবে দেখো, বোঝাই যাচ্ছে যে এ কে নট করেছে, এ দেখো এটাকে সবার আগে আমি কি করেছি, এটাকে আর বি যেটাকে যেটা লাইন আসছে সেটাকে আমি নট করে বি প্রাইম করে নিয়েছি। এই টাইপের সার্কিটটা তোমরা করেছো আগে মনে হয়। এ থেকে একটা লাইন গেছে আর বি থেকে একটা লাইন গেছে, বিটাকে আমি নট করে নিয়েছি, তাই জন্য দেখো বি প্রাইম। এবার এ আর বি প্রাইমে আমার অ্যান্ড হয়েছে, তাই আমার কি হচ্ছে এ ডট বি প্রাইম। আর এই এ থেকে একটা লাইন গেছে, দেখো এখানটা এরম করা মানে হচ্ছে টাচ করেনি, বি এই লাইনটা আমার এই বি এর লাইনের সাথে টাচ করেনি, ঠিক আছে তো। এইটাকে আমি নট করে দিয়েছি, নট করার ফলে পাচ্ছি এ প্রাইম। আর এখান থেকে একটা বি এর লাইন গেছে, কানেক্ট হয়েছে এখানে, আমি কি পাচ্ছি এ প্রাইম বি, দুটোকে আমি অর করে দিলাম, আমি এক্সঅর পেয়ে গেলাম, এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি, ঠিক আছে তো। হ্যাঁ স্যার, ঠিক আছে। ট্রুথ টেবিলটাও করা আছে চেক করার জন্য, এইসব এগুলো পারবে, এটা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না, তোমরা করে দেখতে পারো। ডি মর্গানস থিওরেম আগের দিন বলেছি, জাস্ট একটা রিপিটেশনের জন্য, যে কারণ এটা আমার কাজে লাগবে এরপর। এ প্লাস বি হোল প্রাইম হচ্ছে এ প্রাইম ডট বি প্রাইম, আর এ ডট বি হোল প্রাইম হচ্ছে আমার এ প্রাইম প্লাস বি প্রাইম, এটা হচ্ছে ডি মর্গানস থিওরেম, ঠিক আছে। এগুলো আমাদের কাজে লাগবে এরপরে। আচ্ছা, এক্স নট গেট, এক্স নট হচ্ছে আমার এ নট বি এর হোল প্রাইম, এ নট বি এর হোল প্রাইম, এ নট বি এর হোল প্রাইম হচ্ছে এক্স নট। এইটা হচ্ছে আমার আউটপুটটা, যখন আমার 1 দেবে যখন দুটো সেম হবে। খেয়াল করো, এক্সঅর আমার তখন 1 দিচ্ছিল যখন দুটো আলাদা, এ আর বি দুটো আলাদা, কিন্তু এখানে আমার 1 দেবে যখন দুটো সেম হবে। দেখো 0 0 জন্য 1, 1 1 এর জন্য 1, বাকি দুটো ক্ষেত্রে 0। আচ্ছা, এর লজিক্যাল এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, এখানে দেখো ভাগ করে আমি দেখিয়েছি। এইটা হচ্ছে আমার লজিক্যাল রিপ্রেজেন্টেশন এক্স নরের জন্য, এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, খুব ইম্পর্টেন্ট। কী করে হচ্ছে করে দেখিয়েছি, জাস্ট ডি মর্গান ল ফেলে ফেলে করবে, লাস্টে এরকম একটা জিনিস আসবে, এ এ প্রাইম 0 হয়ে যাবে, বি বি প্রাইম 0 হয়ে যাবে, এই দুটো 0 হয়ে যাবে, তাহলেই আমার পড়ে থাকছে এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি। তো এইটা খুব ইম্পর্টেন্ট,
এক্সরের যে এই লজিক্যাল সিম্বলটা আছে, এই সরি লজিক্যাল সিম্বল বলছি, এই লজিক্যাল এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে তো? এই অবধি আশা করছি কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, 3 ইনপুট অ্যান্ড গেট কী করে তৈরি করবে? এটাতে আমি একটা এমনি সার্কিট দেখিয়েছি, এটা কি হবে মানে অ্যাকচুয়ালি দেখুন, একটা ইনপুটকে দুভাগে ভাগ করে দেবো। একদম, এইটা হচ্ছে অ্যাকচুয়াল সার্কিট 3 ইনপুট অ্যান্ড গেটের। দুটোকে তুমি অ্যান্ড করছো, তার রেজাল্টকে তুমি আরেকজনের সাথে অ্যান্ড করছো, এইটা হচ্ছে আমার 3 ইনপুট অ্যান্ড গেট। কিন্তু এইটাকে তুমি চাইলে এইভাবে লিখতেও পারো, কখনো কখনো এইভাবে, কিছু ক্ষেত্রে, কিছু ডায়াগ্রামের ক্ষেত্রে তুমি এইভাবে দেখাতেই পারো। কিন্তু যদি বলা হয় যে না ভেঙে করো, তখন তোমাকে এই নিচেরটা আঁকতে হবে, ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো মাথায় রাখবে যে এই 3 ইনপুট মানেই হচ্ছে তোমার এইটা দুভাগে ভাগ করা আছে। এটা অ্যান্ড গেট ছিল, 3 ইনপুট অ্যান্ড গেট। তাহলে একইভাবে 4 ইনপুট অর গেট কী হবে? এটা তো আমি একটা সার্কিট দেখিয়েছি। 4 ইনপুট অর গেট কী হবে? তিনটে অর তিনটে AND গেট gate হবে। হবে। বলো। তিনটে অ্যান্ড গেট হবে। তিনটে অর। অর তিনটে or। ঠিক আছে তো? একটা হচ্ছে এ বি, এ প্লাস বি, অন্যটা দিল সি প্লাস ডি, দুটোকে অর করলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, এগুলো হ্যাঁ। ইজি ছিল। আচ্ছা, ন্যান্ড আর নরকে কেন ইউনিভার্সাল বলা হয়? 2 নম্বরের প্রশ্ন। এটা 2 নম্বর না 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বর আর সব কটা গেট বানানো যাবে। একদম। মেন হচ্ছে বেসিক দুটো গেট আর তিনটে গেট, অ্যান্ড অর নটকে তুমি বানাতে পারবে ইউজিং ন্যান্ড আর নট। তো কীভাবে বানানো যেতে পারে? সবার আগে সব থেকে ইজি বানানো হচ্ছে নট গেট তৈরি করা। নট গেট তৈরি করা সব থেকে ইজি। কী করবে বলো তো? দুভাগে ভাগ করে দেবো। একদম, একটাই ইনপুটকে তুমি দুভাগে ভাগ করে ঢোকাচ্ছ, মানে এটাকেই তুমি, মানে এ থেকেই দুটো তার বার করে তুমি ন্যান্ডের ইনপুটে গুঁজে দিচ্ছ, তাহলেই তোমার এ বার পেয়ে যাচ্ছ। আর এই জিনিসটা খুব কাজে লাগবে। সেম ফর অর, সেম ফর নর। এর যে এটাকেই তুমি কি করছো, দুটো ইনপুট ভেঙে দুটো লাইন বার করে যে নরের দুখানা ইনপুটে দিয়ে দিচ্ছ, তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে এ প্রাইম। তো এইভাবে তুমি ন্যান্ড আর নট দিয়ে তুমি নট গেট তৈরি করতে পারবে। এগুলো কার মতো কাজ করছে? নট গেটের মতো কাজ করছে। ঠিক আছে, এটা সিম্পল ছিল। এবার অর গেট কী করে তৈরি করবে? অর গেট তৈরি করার জন্য ন্যান্ড গেট দিয়ে ফার্স্টে ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করা। এক্ষেত্রে সম্পূর্ণ ডি মর্গান থিওরেম, তোমরা এই ছবিটা মাথায় রাখতে পারো, তিনখানা হবে। এটাকে সবার আগে কী করছো, তুমি নট করে নিচ্ছ ইউজিং এ ন্যান্ড। ন্যান্ড একে শুধু ন্যান্ডের মধ্যে দিয়ে পাস করছো, তাহলে এ বার হয়ে গেল, এ কমপ্লিমেন্ট হয়ে গেল। বিকেও তুমি কী করছো, একটা ন্যান্ডের মধ্যে দিয়ে পাস করাচ্ছ, তাহলে তোমার বি কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার এই দুজনকে তুমি কী করছো, আরেকটা ন্যান্ড দিয়ে পাস করাচ্ছ, তাহলে তোমার হয়ে গেল এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এটাকে এই হোল কমপ্লিমেন্টটাকে যদি তুমি ভাঙো, তাহলে তোমার কি হয়ে যাচ্ছে বাই ডি মর্গানস থিওরেম? এ প্লাস বি, এ হোল, এ ডবল কমপ্লিমেন্ট প্লাস বি ডবল কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হয়ে গেল এ প্লাস বি, দ্যাট ইজ অর। তুমি অর পেয়ে গেলে। ঠিক আছে, ঠিক আছে। একইভাবে যদি তোমাকে নর গেট দিয়ে তোমাকে এটা কি করছি আমি, অর বানাচ্ছি নর গেট দিয়ে, অর বানাচ্ছি নর গেট দিয়ে। নর গেট দিয়ে তুমি যদি অর বানাতে হয়, তোমাকে এই দুটো গায়ে গায়ে থাকবে, একদম জাস্ট দুটো হবে। তুমি এ আর বিকে তুমি একটা নর দিয়ে পাস করাচ্ছ, এ আর বি দুজনকেই তুমি পাচ্ছ এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এবার এইটাকেই তুমি আরেকটা নর দিয়ে পাস করাচ্ছ, তাহলে তোমার ডবল কমপ্লিমেন্ট পড়ে যাচ্ছে, দ্যাট ইজ এ প্লাস বি। আচ্ছা, এইটা তাহলে মনে রাখার একটা খুব সুন্দর সুবিধা। এই সার্কিটটা তো দেখো, তোমাদের দুখানা সার্কিটই হচ্ছে, অর আর অর আর অ্যান্ড তৈরি করার জন্য দুরকম সার্কিটই হচ্ছে। তুমি যদি, তোমাকে কথার কথা তোমাকে অর বানাতে বলেছে, আর তোমাকে বলে দিয়েছে তুমি নর ইউজ করো। অর বানাতে বলেছে, তোমাকে বলেছে তুমি নর ইউজ করো, তাহলে তুমি এই বুঝে নেবে তোমাকে এই সার্কিটটা বানাতে হবে। দুখানা পরপর আছে, ঠিক আছে তো? এটা নর। কিন্তু একইভাবে তোমাকে যদি অ্যান্ড বানাতে বলে ইউজিং ন্যান্ড,
তোমাকে এগুলো যদি তুমি অ্যাড বলে, করে দেবো। হ্যাঁ যদি তোমাকে অ্যান্ড বানাতে বলে ইউজিং ন্যান্ড, মজার দুবার ব্যাপার NAND হচ্ছে use তোমার করবো। ঠিক এই সার্কিটটা নিচের সার্কিটটাই হবে, নিচের সার্কিটটাই হবে, শুধু এখানটায় ন্যান্ড বসাতে হবে। তো এটা ঠিক একটা আছে। প্যাটার্ন মনে রাখতে পারো, এটা এইভাবে প্রমাণ হচ্ছে। এই দেখো ন্যান্ড গেটস ইউজিং অ্যান্ড গেট ইউজিং ন্যান্ড গেট, দেখো এ আর বি, এ ডট বি হোল কমপ্লিমেন্ট হয়ে গেল, সেটাকে আরেকবার অ্যান্ড দিয়ে পাস করো, ন্যান্ড দিয়ে এ ডট বি হোল কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এ ডট বি। কি পেলে? ন্যান্ড অ্যান্ড পেয়ে গেলে। হ্যাঁ। তাহলে আন্দাজ করে বলো তো, যদি তোমাকে নর বানাতে বলে, অ্যান্ড দিয়ে নর ন্যান্ড দিয়ে নর বানাতে বলে কিরাম হবে? সরি ভুল বললাম, যদি নর দিয়ে অ্যান্ড বানাতে বলে কি করতে হবে, কার মতো সার্কিটটা হবে? ঠিক এই সার্কিটটা হয়ে যাবে। ওই NAND দিয়ে অর ন্যান্ড দিয়ে আমার যেরকম ছিল একদম এই যে এই টাইপের সার্কিট দেখে নাও। এটাকে তুমি কি করছো, এটাকে সবার আগে একটা অর দিয়ে পাস করাচ্ছ, নর দিয়ে এ প্রাইম হয়ে গেল, এ কমপ্লিমেন্ট। বিটাকেও একটা নর দিয়ে পাস করাচ্ছ, বি কমপ্লিমেন্ট হয়ে গেল। দুটোকে আর একটা নর দিয়ে পাস করাচ্ছ, তাহলে কি হয়ে গেল? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এটা ডিমর্গানে ভেঙে গেলে হয়ে যাবে এ ডবল কমপ্লিমেন্ট ডট বি ডবল কমপ্লিমেন্ট, দ্যাট ইজ এ ডট বি। ঠিক আছে, এইগুলো তো আশা করছি ইজি, এইগুলোতে কোনো কারোর অসুবিধা হয়নি। কারোর অসুবিধা হলে বলো কিন্তু। আচ্ছা, এইটা পরীক্ষায় দেয় এক্সর আর এক্স নর বানাতে ইউজিং ন্যান্ড অ্যান্ড নট, ন্যান্ড আর নট দিয়ে এক্সর আর এক্স নর বানাতে তোমাদের দিতে পারে, এটা ইম্পর্টেন্ট। সবার আগে বলেছে ধরো এক্স নর বানাতে ইউজিং ন্যান্ড গেটস, ঠিক আছে, এক্সর বানাতে বলেছে ইউজিং ন্যান্ড গেট। এক্সর এর ফর্মুলা কি? এ বার ডট বি প্লাস এ বি বার। আচ্ছা এটাকে এক কাজ করা যাক, আচ্ছা এগুলোকে তোমরা মনেও রাখতে পারো, অসুবিধা হবে না। আচ্ছা এই প্রসেসটা তোমরা ফলো করতে পারো। যখন সার্কিট আঁকবে দুটো লাইন এইভাবে টেনে দেবে। প্রথম লাইন, এই লাইনটা হচ্ছে ধরো আমার এ লাইন, আর এই লাইনটা হচ্ছে আমার বি লাইন, ঠিক আছে তো? এরকম দুটো লাইন টেনে নেবে। এরপর তুমি ধরো এ লাইন থেকে তুমি একটা তার নিচ্ছ, তো তোমাকে কী করতে হবে? এ লাইনটাকে এরকম গোল করে দিলে, তাহলে তুমি বোঝাচ্ছ যে তোমার এই তারটাই এ লাইনে টাচ করেছে, বি লাইনে টাচ করেনি। একইভাবে যখন তুমি বি লাইন থেকে একটা তার বার করছো, তখন এই জায়গাটা গোল করে দেবে, তাহলে বোঝা যাবে যে এই তারটা কিন্তু বি লাইন থেকে আসছে, এইখানটায় কিন্তু টাচ হয়নি। এই যে এই তারটা যে বি লাইনের ওপর দিয়ে গেছে না, এখানে কিন্তু টাচ হয়নি। অনেক সময় অনেকে করে কি বলো তো, এই জায়গাটা, এই দুটো প্রসেস আছে। একটা প্রসেস হচ্ছে তোমার ধরো এ লাইন আছে, তো তুমি এইখান থেকে তার নিয়ে এরম করে ঘুরিয়ে দিলে, তো এত বারবার ঘোরানো আকার থেকে এই প্রসেসটা আই থিঙ্ক ইজি। তুমি যেখানটা টাচ করছো সেইখানটা গোল্লা করে দিলে, করে এরাম নিয়ে গেলে। এইটা দেখবে অনেক বইতে এইভাবে দেওয়া রয়েছে, অনেক বইতে আবার এরামভাবে তারটা নিয়ে গেছে। তো এটা আঁকা আমার মনে হয় প্রবলেমই হয়। তোমরা এই প্রসেসটা ইউজ করো, ঠিক আছে তো? তো সবসময় সার্কিট আঁকার আগে কি করবে? সার্কিট আঁকার আগে এরাম করে দুটো লাইন বার করে নেবে, এ লাইন বি লাইন, ঠিক আছে তো? এবার দেখো সবার আগে তুমি কি করছো, দেখো একটা এ প্রাইম আলাদা দরকার, একটা বি প্রাইম আলাদা দরকার, তার মানে তোমাকে নিশ্চয়ই আলাদা করে এ প্রাইম আর বি প্রাইম তৈরি করে নিতে হবে। তো কী করে তৈরি করবে? এ থেকে একটাকে তুমি দেখো একটা ন্যান্ড গেট দিয়ে পাস করিয়েছো, তাই তুমি কি পাচ্ছ? এ বার পাচ্ছ। আর একটা শুধু বি নিয়েছো। এবার এই বিটাকে আর এই এ বারটাকে তুমি কি করেছো? আর একটা ন্যান্ড দিয়ে পাস করেছো, তাহলে তোমার কি হয়ে গেল? এ বার ডট এ কমপ্লিমেন্ট ডট বি হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে তো? নিচে সেম করলে তুমি একটা এ নিয়েছো, আর একটা বিকে তুমি একটা ন্যান্ড দিয়ে পাস করিয়ে বি কমপ্লিমেন্ট করলে, বি কমপ্লিমেন্ট আর এটা মিলে আমার কি হয়ে যাচ্ছে? এ ডট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এ ডট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। তাহলে ওপরে যেটা আছে এ কমপ্লিমেন্ট ডট বি হোল কমপ্লিমেন্ট, আর নিচে যেটা আছে এ ডট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এই দুজনকে তুমি কি করছো? ন্যান্ড করছো। তাহলে তুমি কি পাচ্ছ? এ ডট এ কমপ্লিমেন্ট ডট বি ডট এটার হোল কমপ্লিমেন্ট, সরি এটার হোল কমপ্লিমেন্ট ডট এ বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এই পুরোটার কমপ্লিমেন্ট। এই পুরো কমপ্লিমেন্টটা তুমি যদি ভেঙে দাও,
তাহলে দেখো প্লাস হয়ে যাবে। আমার কিন্তু হ্যাঁ এ ডট এ বি এ কমপ্লিমেন্ট বি ডবল কমপ্লিমেন্ট থাকছে প্লাস এ বি কমপ্লিমেন্ট ডবল কমপ্লিমেন্ট থাকছে। ডবল কমপ্লিমেন্ট কেটে যাবে, তোমার দেখো এ কমপ্লিমেন্ট বি পড়ে থাকলো প্লাস এ বি কমপ্লিমেন্ট ঠিক আছে। এই দেখো এখানটা করেছি। তো এইটা খুব দেয়। আচ্ছা বলো তো তোমরা একটুখানি, তাহলে তোমরা তো এক্সর বানিয়ে ফেললে, এক্স নট কি করে বানাবে? স্যার এই একই সার্কিটে যদি আবার একটা নাইন্ড গেট পাশে বসিয়ে দিই। একদম রাইট, এক্স নট হয়ে গেল। একই সার্কিট আর একটা ন্যান্ড অ্যাড করে দাও, এক্স নট হয়ে গেল। এখান থেকে লিখেও দিয়েছি, বাই অ্যাডিং অ্যানাদার ন্যান্ড অন দ্য এক্সট্রিম রাইট। তো বুঝতে পারলে তো? হ্যাঁ। নেক্সট নর গেট দিয়ে তুমি এক্স নট আর এক্স অর করো। সবার এখানে আমি এক্স নটটা আগে করছি নর গেট দিয়ে। নরের ফর্মুলাটা তুমি দেখে নাও, এক্স নরের ফর্মুলাটা, এক্স নরের ফর্মুলা হচ্ছে এটা। এখানটায় আমি কি করেছি দেখো, আমি এক্স অরের ফর্মুলাটারই হোল কমপ্লিমেন্ট করে দিয়েছি, করেছি। এ কমপ্লিমেন্ট ডট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। তো সবার আগে তার মানে একই নিয়ম, তুমি জানো এ কমপ্লিমেন্ট চাই, তাহলে তোমাকে কি করছো, এ থেকে একটা লাইন তুমি এ থেকে একটা লাইনকে তুমি নর দিয়ে পাস করাচ্ছ, তুমি কি পাচ্ছ, এ কমপ্লিমেন্ট। আর বি থেকে একটা লাইন নিচ্ছ, দুটোকে এ কমপ্লিমেন্ট আর বিকে কি করছো, তুমি আরেকটা নর দিয়ে পাস করাচ্ছ, তাহলে তুমি পাচ্ছ এ কমপ্লিমেন্ট প্লাস বি হোল কমপ্লিমেন্ট। ডি মর্গানে ভেঙে নাও, তুমি পাবে এ কমপ্লিমেন্ট ডট বি, এ কমপ্লিমেন্ট ডট বি হুইচ ইজ এ ডট বি কমপ্লিমেন্ট, তাই তো? এটা পেলে এই জায়গাটায়। সিমিলারলি এখান থেকে তুমি একটা বি কমপ্লিমেন্ট পাচ্ছ আর একটা এ পাচ্ছ, পর নিচের লাইনটা এই বিকে তুমি কি করছো, একটা নরের মধ্যে দিয়ে পাস করাচ্ছ, তুমি বি কমপ্লিমেন্ট পাচ্ছ আর একটা এ পাচ্ছ। এই দুটোকে কি করছো, এই দুটোকে আরেকটা নরের মধ্যে দিয়ে পাস করাচ্ছ, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে এ প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, ইট উইল গিভ এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ কমপ্লিমেন্ট বি। এই দেখো তুমি তো পেয়েই গেলে, এই দুজনকে তুমি একটা এক্স নট দিয়ে পাস করাও, পাস করে অর হয়ে যাবে। হ্যাঁ না অর হবে না, এটা তোমার এক্স নট হয়ে যাবে। খেয়াল করে দেখো, হোল কমপ্লিমেন্ট, এটাই তো এক্স নটের ফর্মুলা। এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে এ ডট বি, এ ডট বি কমপ্লিমেন্ট, আর এখান দিয়ে ঢুকছে আমার এ কমপ্লিমেন্ট ডট বি, আর এখান দিয়ে ওপর দিয়ে ঢুকছে এ বি কমপ্লিমেন্ট। দুটো যদি আমি নর করো, তাহলে তুমি কি পাচ্ছ, এ ডট বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি হোল কমপ্লিমেন্ট, তাই তো? এই জায়গাটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার আরেকবার একটু বলুন। দাঁড়াও 1 মিনিট, আর এটাকে মুছে দিই। আচ্ছা ওপরের লাইন থেকে এই যে লাস্ট যে নটটা রয়েছে, লাস্ট নটটা যেটা রয়েছে, ওপর দিয়ে কি আসছে, এ ডট বি কমপ্লিমেন্ট, আর নিচের লাইন দিয়ে কি ঢুকছে, এ কমপ্লিমেন্ট ডট বি। দুজনে কি হচ্ছে, নর হচ্ছে। নর হলে ওয়াই এর ভ্যালু কি হবে, প্লাস হয়ে উপর দিয়ে একটা বার, উপরে হোল কমপ্লিমেন্ট। এই জিনিসটা হবে কিনা, এ ডট বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি হোল কমপ্লিমেন্ট, এই জিনিসটা হচ্ছে কিনা। কমপ্লিমেন্টের ভেতরের জিনিসটা কি, এ ডট বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি এক্স অর, তাহলে তুমি কি পাচ্ছ, এক্স অর এর হোল কমপ্লিমেন্ট পাচ্ছ কিনা। আচ্ছা তাহলে আমার নর হয়ে গেল কিনা।
হ্যাঁ হ্যাঁ তো এটা এইভাবে করা হয়েছে, বুঝতে পারলে? ঠিক আছে। বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে একই নিয়ম, যদি তোমাকে এবার এটাকে এক্স নট, তো তোমাকে যদি এক্স অর বানাতে হয় তাহলে কি করতে হবে? আরেকটা পাশে বসিয়ে দেবো। একদম একদম, গুড। এটা আমার এক্স অর হয়ে যাবে, এটা আমার এক্স অর হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ তো এই দুটোই ইম্পর্টেন্ট, এইগুলো খুব আসে পরীক্ষায়। তো সেটাই লেখা রয়েছে যে এক্স অরকে আমরা বানাতে পারবো যদি আমরা আরেকটা নর গেট অ্যাড করে দিই। আচ্ছা, নর্মাল সার্কিট ডিজাইন, চলো এটা আমরা একটুখানি নিজেরা ট্রাই করি। এ বি প্লাস বি প্রাইম সি প্রাইম, এটাকে তোমাকে বার করতে বলেছি ইউজিং নট গেটস। চলো করা যাক। স্যার একবার একটু কোয়েশ্চেনটা দেখান। হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি, এ বি প্লাস বি প্রাইম সি প্রাইম ইউজিং নট গেটস, এ বি প্লাস বি প্রাইম সি প্রাইম ইউজিং নট গেটস। ঠিক আছে। এ বি প্লাস বি প্রাইম সি প্রাইম ইউজিং নট। তাহলে এখানে তিনটে লাইন হবে এ বি সি। সবার আগে আচ্ছা নর দিয়ে, তাহলে আমাকে এ আর বি কে আমাকে এখানে অ্যান্ড হচ্ছে, আপাতত আমি দুটোকে নর্মাল নর দিয়ে পাস করিয়ে দেখি কী হয়। এ থেকে একটা নিলাম, বি থেকে একটা নিলাম, দুজনকে আমি নর দিয়ে পাস করালাম। আচ্ছা, তোমরা এটা, আমি একটা কথা বলছি, এটা হাতে হাতে করলে তোমাদের হবে কি, তোমরা বুঝতে পারবে যে পরীক্ষার সময় কিভাবে বানাতে হবে। যদি একটা আননোন কিছু দেয় সেক্ষেত্রে তোমরা নর্মালি করতে থাকো, চেক করতে করতে দেখবে যদি ভুল হয় তুমি বুঝে যাবে যে সামনে হয়তো একটা নর ঢোকাতে হবে, ঠিক আছে? যদি তোমার দেখো না মিলছে না, যেমন এটার ক্ষেত্রে দেখো, আপাতত আমি ট্রাই করছি এ প্লাস বি হোক দিয়েই আমি ট্রাই করছি। তাহলে আমার এটা কি হচ্ছে, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট আমায় কী দেবে, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। আচ্ছা, আপাতত এটা এবার এটাকে রাখলাম। আরেকটা নট দিয়ে পাস করলে এবার এ একটা বি। বি আর সি প্রাইম চাই, তাহলে এইটাকে আমি নিয়ে নিচ্ছি। আপাতত আমি ট্রাই করছি, কিন্তু এটা আমি কিন্তু শিওর নই যে আমার বেরোবে ঠিকঠাক। এটা আমার দিচ্ছে বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, দ্যাট ইজ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট পেয়ে গেছি, বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট পেয়ে গেছি। কিন্তু আমার এখানটায় গন্ডগোল আছে, দেখো এখানটা একটু গন্ডগোল হচ্ছে। আমার এখানে এ বি দরকার, এখানে আমার এবি দরকার, তাহলে কিন্তু আমার আরেকবার আসছে নরের মধ্যে পাঠান। আরেকবার নট দিয়ে দিই, হবে এটা না, কি? কিন্তু আমার তাহলে এ অর হয়ে যাবে, এ প্লাস বি হয়ে যাবে। খেয়াল করে দেখো, আরেকবার আরেকবার যদি দুটো ভাগে ভাগ করে পাঠান। সামনে নট দিতে হতো। তুমি এখানে চেক করতে পারবে, যদি তুমি এখানে নট দাও, এখানে তুমি যদি নট দাও, তোমার কিন্তু তাহলে এটা এ প্লাস বি হয়ে যাবে। এইভাবে চেক করে করে এগোতে হবে যদি আননোন কেস আসে, তাই তো? এ প্লাস, এটা এ প্লাস বি হবে কিনা যদি আমি এখানে নটটা দিতাম, আমি যদি আমি এখানে নট দিতাম তাহলে আমার এ প্লাস বি, আমার চাই এ ডট বি চাই, তার মানে আমাকে এখানে নট দিলে হবে না, আমাকে তাহলে কোথায় দিতে হবে, সামনে দিতে হবে। তাহলে আমি কি করব, এই সামনের এইখানটা মুছে দিলাম। এইভাবেই তোমাদের কিন্তু রাফলি করে করে দেখতে হবে। এইখান দিয়ে একটা নর পাস করাচ্ছি, যেটা আমার এ এর মধ্যে দিয়ে যাচ্ছে, এইটা আমার কি হয়ে গেল, এ কমপ্লিমেন্ট হয়ে গেল। সিমিলারলি একটা বি থেকে যাবে, এটা আমার হয়ে গেল বি কমপ্লিমেন্ট। এই দুটোকে এখান দিয়ে গেলে আমার হয়ে যাবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, যেটা কাটলে পরে আমার হয়ে যাবে এ ডট বি। আর নিচে আমার বেরিয়েছে কি, নিচে আমার বেরিয়েছে বি বার সি বার। তাহলে এই দুটোকে আমি যদি এবার আর একটা নর দিয়ে পাস করাই, এটাকে আমি, কারণ নর ছাড়া তো অন্য কিছু ইউজ করতে পারবো না,
আমি আরেকটা নট দিয়ে পাস করালে আমি কি পাবো? এ ডট বি প্লাস বি বার সি বার হোল প্রাইম বি বার সি বার, কিন্তু এটা নর, কিন্তু মানে এটা হোল বার থাকছে, তার মানে আমাকে কি করতে হবে? আরেকবার নর দিয়ে পাস করাতে হবে। দুবারে ভাগ করে নড়েন। তাহলে এই উপরের বারটা কেটে যাবে, আমার যেটা দরকার পেয়ে গেলাম, এ বি প্লাস বি বার সি বার। তো এইভাবে তোমাদেরকে ট্রাই করে করে এগোতে হবে, বুঝতে পারলে তো? যদি আননোন একটা কিছু দেয়, তুমি জানো না, তুমি স্টার্ট করবে কোথাও থেকে, তারপর দেখবে তোমার আসছে কি না কাছাকাছি। যেমন ধরো এইখানটায় আমি জানতাম না যে আমার এই ব্যাপারটা আসছিল না, কিন্তু যদি দেখলাম যে যদি আমি সামনে দুটো নন নিয়ে নিই, তাহলেই আমার চলে আসছে। তো এইভাবে তোমাদেরকে চেক করে করে দেখতে হবে, কারণ তুমি তো জানো যে নট ছাড়া তো অন্য কিছু ইউজ করছো না এই ক্ষেত্রে, বুঝতে পারলে তো? হয়েছে? এটা মুছলাম তাহলে। আরেকটা দিন আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, আরেকটা দিচ্ছি, তো চলো দাঁড়াও, তোমাদেরকে দিয়ে দিই, তারপর মুছছি। এইটা করো তো, লিখে ফেললে তো। ন্যান্ড গেট দিয়ে এ বি, ন্যান্ড গেট ইউজ করে এ বি প্লাস এ প্রাইম সি, এ বি প্লাস এ প্রাইম সি ন্যান্ড গেট দিয়ে বার করো। এ বি প্লাস এ প্রাইম সি ইউজিং ন্যান্ড গেটস, পেরেছো? লিখেছি। নাও করো, ট্রাই করো। হয়ে গেলে বলো, তাহলে আমি ছবিটা দেখাবো। হয়ে গেছে। দেখো, এটা বেরিয়েছে ছবিটা। হ্যাঁ, এরকম। এটা তো স্যার দুটোই এন্ড এর ফরম্যাটে আছে। আচ্ছা, এই ডটটা কিন্তু নেই। ঠিক আছে, তো এটা হয়েছে সবার। আচ্ছা, এটা কি 4 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা ঢুকে গেল। কি হলো কেসটা? 5 করে ফেললাম। এক সেকেন্ড, আমার মনে হয় মিস করে ফেলেছি কিছু। আমি একটা পেজ মিস করে ফেলেছি। হ্যাঁ, তোমাদেরকে আমি বলছি, তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো তো। একটা পেজ মিস হয়ে গেছে, সেটা হচ্ছে হ্যাঁ, কনস্ট্রাক্ট নট ইউজিং ন্যান্ড।
ন্যান্ড দিয়ে নর, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ন্যান্ড দিয়ে নর বানাও, এটা হচ্ছে 3 নম্বর। স্যার ন্যান্ড দিয়ে অর বানিয়ে সামনে আরেকটা ন্যান্ড লাগিয়ে দিতে হবে তো? করো, ট্রাই করে দেখো। নর বানাতে হবে, সরি এটা নর ন্যান্ড দিয়ে বানাতে হবে, কিন্তু নর গেট বানাতে হবে ন্যান্ড দিয়ে। ন্যান্ড ন্যান্ড দিয়ে অর বানাবো, অর অর বানাও, বানিয়ে তারপর আরেকটা সামনে হিসাব মতো আরেকটা তাই, হিসাব মতো তাই। তুমি নর দিয়ে অর বানাও, নর দিয়ে তুমি অর বানাবে, যেটা বানানো যায়। সরি ভুল করলাম, ন্যান্ড দিয়ে অর বানাবে, ন্যান্ড দিয়ে তুমি অর বানাবে, ন্যান্ড দিয়ে অর বানিয়ে আরেকটা ন্যান্ড সামনে একটা ন্যান্ড দিয়ে দেবে। এটা এরকম একটা ছবি আসবে, এই একটা, এই একটা, আর দুজনকে জয়েন করে দিচ্ছ, এরকমই নিশ্চয়ই আসবে। এটা সামনে আর একটা, এটা এ, এটা বি। সিমিলারলি 4 নম্বর তোমার উল্টোটা, জাস্ট ন্যান্ড বানাও নর দিয়ে। নর দিয়ে ন্যান্ড। হ্যাঁ, ন্যান্ড ইউজিং নর। সেম কেস, একদম উপরের সার্কিটটাই হবে, শুধু নর গেট থাকবে। একদম উপরের সার্কিটটাই হবে, শুধু নর গেট থাকবে। এগুলো 2 নম্বরের আসতে পারে। স্যার এই যে কনস্ট্রাকশন গুলো দিচ্ছে, এগুলোর কি আবার ট্রুথ টেবিল বানিয়ে টানিয়ে কিছু ভেরিফাই করতে হবে? ওটা যদি দেওয়া থাকে তাহলে নম্বর অনুযায়ী যদি বলা যায়, নর্মালি দেবে কিরকম বলছি তোমাদেরকে, একটা কিরকম ট্রুথ থাকে টেবিল। স্যার এগুলোতে আমরা? ওটা ডিপেন্ড করে, তোমাদের যদি 1 নম্বরেরও থাকতে পারে, 3 নম্বরেরও থাকতে পারে। 3 নম্বরটা কিরম হবে বলছি, তোমাকে একটা ট্রুথ টেবিল দিয়ে দিবে, বললো ট্রুথ টেবিলটা দেখে সার্কিট বানাও। তো এটা ধরো 3 নম্বরে রয়েছে, ট্রুথ টেবিল দেখিয়ে সার্কিট তুমি দুভাবে বানাতে পারো। তুমি একটা হচ্ছে তুমি ওই মিন টার্মসগুলো দেখে নাও ট্রুথ টেবিলে, কার্নো ম্যাপ এসওপি আর লাগাও, কার্নো ম্যাপ? একদম কার্নো ম্যাপ বানাও। কার্নো ম্যাপ বানিয়ে তুমি ওয়াইডের ফর্মুলাটা পেয়ে যাচ্ছ, ওয়াইয়ের ফর্মুলা থেকে তুমি বানাতে পারো। বা তুমি নর্মাল এসওপি থেকে বার করো, তারপর সিম্পলিফাই করে নাও, সিম্পলিফাই করে তারপর তুমি সার্কিটটা বানাও। এবার দেখতে হবে সার্কিটটা কি বলেছে, যে সার্কিটটা কি তোমাকে নর্মাল অ্যান্ড অর নট দিয়ে করতে বলেছে, নাকি তোমাকে শুধু ন্যান্ড গেট বা অর নট গেট দিয়ে করতে বলেছে। ইভেন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাতেই আছে, তোমাদেরকে ট্রুথ টেবিল দিয়ে দেবে, একটা প্র্যাকটিক্যালেই আছে ট্রুথ টেবিল দিয়ে দেবে, বলবে যে তুমি সার্কিট ডিজাইন করো। বা আর একটা করবে কি, তোমাকে একটা বড় একটা ইকুয়েশান দেবে, বলবে ইকুয়েশানকে সিম্পলিফাই করো, তারপর সার্কিট ডিজাইন করো। এবার সিম্পলিফাই করার জন্য তুমি চাইলে কার্নো ম্যাপ ইউজ করতে পারো, বা বেস্ট হচ্ছে হাতে নর্মাল যে অ্যালজেব্রিক প্রসেসে সিম্পলিফাই করা। ঠিক আছে, তো এগুলো সব 3 নম্বরের জিনিস। ঠিক আছে, আচ্ছা এই পার্টটা আমার মিস হয়ে গেছিলো, যাই হোক করে নিলে তোমরা। নেক্সট যেটা আছে, একটা মজার জিনিস, আমি একটা মজার বলতে হয়তো এরম পরীক্ষায় নর্মালি দেয় না, কিন্তু আমার দেখে ভালো লেগেছে বলে কোশ্চেনটা দিয়েছি। এটা একটু কি বলবো, অ্যাসাইনমেন্ট টাইপের জিনিস হয়ে যাচ্ছে। বলছে একটা ভোটিং মেশিন কনস্ট্রাক্ট করো যেটা 3টে ইনপুট নেবে। একটা ভোটিং মেশিন কনস্ট্রাক্ট করো যেটা 3টে ইনপুট নেবে, যেটা 0 দেবে যদি মেজরিটি 0 হয়, আর 1 দেবে যদি মেজরিটি 1 হয়। ইউজ করো ন্যান্ড গেট, সার্কিটটা তৈরি করার জন্য শুধু ন্যান্ড গেট ইউজ করো। ধরো এরকম প্রশ্ন না গেটে আসে, গেটে বা গেট বা নেট এই টাইপের পরীক্ষাতে যেগুলো কম্পিটিটিভ হয় না, ওখানে একটা এই টাইপের প্রশ্ন দেয়। 2 রকম প্রশ্ন খুব সুন্দর দেয়। একটা প্রশ্ন দেয় হচ্ছে তোমাকে একটা বাজে রকম সার্কিট দিয়ে দিল, শুনতে পাচ্ছ তো, একটা সার্কিট দিয়ে দিল, সার্কিট দিয়ে তোমাকে এবার সার্কিট দিয়ে দিল, তোমার সার্কিটের রেজাল্টটা বলতে হবে যে কত হচ্ছে সার্কিটটা দেখে। এবার ওটার ক্ষেত্রে একটা মজা আছে, সার্কিটটা দেখে হয়তো তুমি হট করে আন্দাজ করতে পারবে না যে কি রেজাল্ট, কিন্তু যদি হাতে টাইম থাকে তুমি দেখবে আমার 4টে অপশান দেওয়া আছে, তো তুমি অপশানগুলো ফেলে দেখতে পারো যে কোনটার জন্য সার্কিটটা কাজ করছে। তো ওইগুলো একটা, ওটা হচ্ছে ওই অনেকটা ব্যাক ক্যালকুলেশন করে।
ওই অনেক সময় তোমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি সলিউশন দেওয়া থাকে, এটা ওই অনেকে করে জয়েন্টে, এটা নিয়ে এই মিমো বেরিয়েছিল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা আছে, তোমাকে 4টে অপশান দিয়েছে, 4টে সলিউশন। তো কোন সলিউশনটা কারেক্ট হবে তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসিয়ে দেখো সময় থাকলে, অঙ্কর ক্ষেত্রে, বুঝতে পারছো? তো এটার ক্ষেত্রে সেরকম তোমার 4টে অপশান দিয়ে দিয়েছে, তুমি যদি তুমি অসুবিধা হয় তুমি 4টে অপশান ফেলে ফেলে দেখো কোনটা মিলছে। হ্যাঁ, টাইম যাবে, এটা হচ্ছে দুঃখের ব্যাপার। তো আর অনেক সময় এই টাইপের একটা প্রশ্ন দেয়, যে একটুখানি ঘুরিয়ে প্রশ্ন দেয়, ভাবতে হয়। যেমন এক্ষেত্রে বলেছে, দেখো বলেছে একটা ভোটিং মেশিন বানাতে 3টে ইনপুট থাকবে, যদি মেজরিটি 0 দেয় তাহলে 0 দেবে, মেজরিটি 1 দিলে 1 দেবে। তার মানে তুমি যদি ট্রুথ টেবিলটা ভাবো, ট্রুথ টেবিলটা এরকম হবে, যখন সবাই 0 তখন 0, যখন দুটো 0 তখন 0, যখন যখন দুটো 0 আছে তখন 0 আছে, এখানেও দুটো 0 তাই দেখো 0, আর যেখানে যেখানে দুটো করে বা 3টে 1 আছে সেখানে দেখো 1। এটা হচ্ছে ট্রুথ টেবিল। যদি তিনখানা অপশান, 3টে তোমার ভ্যারিয়েবল, মেজরিটি মানে 3টের মধ্যে দুটো হতে হবে, তার মানে 3টে 0 হলে 0 দেবে, দুটো 0 হলেও 0 দেবে। আর যদি আমার তা না হয় তাহলেই 1, দ্যাট ইজ দুটো 1 হলে 1 বা 3টে 1 হলেও 1। তো এইভাবে তোমাকে ট্রুথ টেবিলটা ডিজাইন করে নিতে হবে। এরপর কি করতে পারো, এবার এসওপি কোথায় কোথায় লাগাতে পারো, এখানটায় লাগাতে পারো। এটা কি হবে, এটা আমার হচ্ছে এ প্রাইম বিসি, পরেরটা হচ্ছে এটা এ বি প্রাইম সি, বি প্রাইম সি, এ বি প্রাইম সি, বিসি, তারপরটা এবিসি প্রাইম, এ বি সি প্রাইম, এবিসি, এ বি সি, লাস্টেরটা এবিসি। তোমার এক্সপ্রেশন বেরোচ্ছে এইটা, y ইকুয়ালস টু, একটু আবঝা হয়ে গেছে বুঝতে পারছো তো, y ইকুয়ালস টু এ প্রাইম বিসি প্লাস এ বি প্রাইম সি প্লাস এ বি সি প্রাইম প্লাস এ বি সি। এইটাকে তুমি এই জিনিসটা পাবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ। কেন পাবে, একটা আগের দিনই করিয়েছিলাম সম্ভবত। হ্যাঁ, এবিসিটাকে আরো ঠিকভাবে মানে আরো দুবার নেব, হ্যাঁ, নিয়ে তো তারপর এইটাকে তাহলে তোমরা একটা মনেও রাখতে পারো, এটা তোমার কাছে একটা ফর্মুলা হয়ে গেল, এটা তোমাদের কাছে একটা ফর্মুলাও হয়ে গেল তাহলে, যে দেখো প্রাইমটা সাইকেলভাবে ঘুরছে আর একটা লাস্টে এবিসি পড়ে আছে, তাহলে তুমি বুঝে নেবে এই জিনিসটা বেরোবে। প্রুফটাও আমি আরেকবার করে রেখেছি যদি তোমাদের দরকার হয় তার জন্য, ঠিক আছে? ঠিক আছে। তো y ইকুয়ালস টু এইটা, তো এইটা পেয়ে গেলে ব্যাস, এবার এখান থেকে দেখে দেখে তুমি সার্কিট বানাতে পারো। আর এই একই জিনিসটা আমি কার্নো ম্যাপ দিয়েও করেছি, এই দেখো এই একটা কেস যেখানটা এই ওয়ানটা একটা ওয়ানের সাথে 3টে গেছে, 3টে গ্রুপ হয়েছে, কিন্তু এটা হয়েছে তার কারণ হচ্ছে আমার এই ওয়ানগুলো ফাঁকা ছিল বলে। যদি আমার এখানটায় আমার একটা 1 থাকতো আর আমি যদি এইটাকে গ্রুপ ফর্ম করে নিতাম, তাহলে আমার এই মিডিল গ্রুপটাকে কাটতে হতো, তাহলে আর মিডিল গ্রুপটা নিতে পারতাম না। ঠিক আছে, তাহলে এরকম 3টে হলো, 3টে গ্রুপ থেকে দেখো সেই একই জিনিস বেরোচ্ছে, ক্যালকুলেট করে ওই y ইকুয়ালস টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটাই বেরোচ্ছে। তো যদি তোমাকে তো ন্যান্ড গেট দিয়ে করতে বলেছে, নর্মাল সার্কিট তো আমি একটা করে রেখেছি। নর্মাল সার্কিট জাস্ট এরকমই হবে, এ আর বিকে তুমি একটা অ্যান্ড দিয়ে পাঠালে এ বি হলো, এটা নর্মাল সার্কিট। মানে নর্মাল সার্কিট মানে হচ্ছে অ্যান্ড অর নট দিয়ে, অ্যান্ড অর আর নট দিয়ে করা, এইগুলো ইউজ করে করা হচ্ছে নর্মাল সার্কিট। তো দেখো এ আর বিকে আমি একটা অ্যান্ড করেছি, তারপর বিসিকে অ্যান্ড করেছি, সি একে অ্যান্ড করেছি, তারপর কি করেছি, এই উপরে দুটোকে আমি একটা অরের মধ্যে দিয়ে পাঠিয়েছি, সেটাকে একটা অরের মধ্যে দিয়ে, মানে 3 ইনপুট অর গেট। তো যেটা ফাইনাল পাবো সেটা অবভিয়াসলি এইটা, ঠিক আছে? আর ন্যান্ড গেটের সার্কিটটা এই যে, এবিকে আমি যেহেতু ন্যান্ড ইউজ করতে হবে তাই জন্য আমি আগে এবিকে ন্যান্ড করে, এটা করে করে তোমরা দেখতে পারো, দেখতে হয়ে যাবে। এবিকে ন্যান্ড করেছি, তাহলে আমার এবি হোল প্রাইম হয়েছে, আর বিসিকে ন্যান্ড করেছি, তাদেরকে আবার কি করেছি, আর একটা ন্যান্ডের মধ্যে দিয়ে পাঠিয়েছি, তাহলে আমার হোল কমপ্লিমেন্ট হয়ে গেল।
আচ্ছা, এইটা যখন ন্যান্ডের মধ্যে দিয়ে গিয়ে, আচ্ছা এবার এখানে কি করেছি, এইটা তো আমার হোল কমপ্লিমেন্ট হলো, এইটাকে আমি আরেকটা ন্যান্ডের মধ্যে দিয়ে পাঠিয়েছি, এইটা হচ্ছে আমার, Complement হয়ে গেছে। এইটা হচ্ছে আমার এ বি হোল কমপ্লিমেন্ট ডট বিসি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এইটা আমার যখন আরেকটা ন্যান্ডের মধ্যে দিয়ে পাঠিয়েছি এই হোল কমপ্লিমেন্টটা কেটে গেল, তাহলে আমার কি হলো, Okay. এ বি কমপ্লিমেন্ট ডট বিসি কমপ্লিমেন্ট, সেটাকে আবার সি এ কমপ্লিমেন্ট দিয়ে পাঠিয়েছি, তাহলে আমার এটা হয়ে যাবে ফাইনাল ফর্মটা এ বি কমপ্লিমেন্ট ডট বিসি কমপ্লিমেন্ট ডট সি এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এবার দ্বিমর্গানে ভেঙে দাও, তুমি দেখো এইটা পেয়ে যাচ্ছ, এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা তোমরা নর্মাল ধরে ধরে করে করলেই তোমরা পেরে যাবে। সার্কিটটা আশা করছি বুঝতে পেরেছো। বুঝেছি। আচ্ছা